এটাই স্বার্থপর। আমি চাই আমার হবে, আমার ফায়দার জন্য, আমার স্বার্থের জন্য আমি কাজ করি। আমি হাঁটবো, কোথায় যাবো, আমার নিজের স্বার্থের জন্য যাবো, এটা হচ্ছে স্বার্থ। আর আমরা দুনিয়ার স্বার্থ বুঝি, কিন্তু আখিরাতের স্বার্থ বুঝি না। আখিরাত থেকে গাফিল। দুনিয়ার সব ধরনের ফায়দা উপকারিতা সব কিছু বুঝি, কিন্তু আখিরাতেরটা বুঝি না। আমরা দুনিয়ার সব স্বার্থ বুঝি, কিন্তু দুনিয়া কি জবাব দেয়? দুনিয়া বলে তুমি বড় স্বার্থপর, তুমি স্বার্থ ছাড়া কাজ করো না, তোমার চেয়ে আমি বড় স্বার্থপর। যুবক ভাই শোনো, দুনিয়ার সবচেয়ে বড় স্বার্থপর। দুনিয়া বলে তুমি মনে করছো তুমি স্বার্থপর না, তোমার চেয়ে আমি বড় স্বার্থপর। কারণ তুমি তোমার স্বার্থের জন্য যাও করবা না কেন, তুমি তোমার স্বার্থের জন্য, নিজের আরামের জন্য বড় একটা আলিশান বিল্ডিং বানাইলা, বড় একটা গাড়ি লইলা, বাড়ি বানাইলা, সব কিছু করলা, কিন্তু দুনিয়া জবাব দেয় তুমি তোমার স্বার্থ আদায়ে অনেক কিছু করছো, কিন্তু আমি তোমার চেয়ে বড় স্বার্থপর। একদিন লাথি দিয়ে তোমাকে কবরে পাঠাই, একদিন লাথি দিয়ে আমি তোমার চেয়ে বড় স্বার্থপর, একদিন লাথি দিয়ে তোমাকে কবরে পাঠাই। প্যারে হাজিরিন, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া যদি স্বার্থপর হইত না, দুনিয়াও জবাব দেয়। দুনিয়া যদি স্বার্থপর হইত না, এইটা আপনি আপনার বাবাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, হাসপাতালের বারিন্দায় শুয়ে থাকেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, ডাক্তারে যা চায় তা দেন, যা টাকা লাগে তা দেন, বলে আমার বাবা, উদ্দেশ্য থাকে আমার বাবাকে বাঁচানো, উদ্দেশ্য থাকে আমার মাকে বাঁচানোর জন্য। ডাক্তারের হাতে ধরে পায়ে ধরে আমার মাটাকে বাঁচান। কিন্তু দুনিয়া বলে ভাই, দুনিয়া বলে আমি তোমার জীবন স্বার্থপর। দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়া লাথি দিয়ে খবরে বাঁচায়। আমাদের সবের ঠিকানা, সবের জায়গা খবর। আমরা বাঁচার জন্য কত কিছু করি, কিন্তু শেষ জায়গা দুনিয়া। স্বার্থপর বুঝাইতে গিয়ে এতটুকু বললাম যে আমরা নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু করি না, আমরা স্বার্থ ছাড়া আগাই না, আমরা স্বার্থ ছাড়া কোনোভাবে হাঁটি না, কিন্তু দুনিয়া এর চেয়ে বড় স্বার্থ। মুহতারাম হাজিরিন, এই স্বার্থপর দুনিয়া থেকে একদিন লাফিয়ে কবরে পাঠাইবে, কিন্তু কবরে পাঠানোর আগে আমাদের ঈমান ও আমলকে মজবুত করা, ঈমান ও আমলের প্রতি মেহনত করা, ঈমানের প্রতি মেহনত করা, ঈমানকে মজবুত করা।